সীতাকুণ্ডে যারা ঘুরতে আসে তারা সাধারণত একদিনের জন্য আসে, অর্থাৎ সকালে এসে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পর চলে যায়। এর ফলে তাদের শরীরের উপর অনেক ধকল যায়। কিন্তু আপনি যদি ফ্যামিলি নিয়ে সীতাকুণ্ডে আসেন অথবা রিল্যাক্সভাবে সীতাকুণ্ডের বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখতে চান, তাহলে আপনাকে হোটেলে থাকতে হবে। এই ভিডিওতে সীতাকুণ্ডের এমন একটি হোটেল আপনাদের সামনে প্রেজেন্ট করব, যেই হোটেলের রুম থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভিউ পাওয়া যায়। ভিউয়ার্স, আমি এখন আছি সীতাকুণ্ড বাজারে, আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো সীতাকুণ্ড শপিং সেন্টার। সীতাকুণ্ড শপিং সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত হোটেল প্রশান্তি নিবাস। চলুন হোটেল প্রশান্তি নিবাসে যাওয়া যাক। এবারে সীতাকুণ্ড ট্যুরে আমি এই হোটেলেই ছিলাম। হোটেলের সিঁড়িতে ওঠার সময় সীতাকুণ্ডের বিভিন্ন ট্যুরিস্ট স্পটের পেন্টিং দেয়ালে টাঙানো আছে। এই হলো হোটেল প্রশান্তি নিবাসের রিসিপশন। একটা কথা বলে নেই, এই হোটেলটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা হোটেল। 2026 সালের এপ্রিল মাসে এই হোটেলটা চালু করা হয়। আপনারা যারা সীতাকুণ্ডে নতুন হোটেলে থাকতে চান তারা এই হোটেলে থাকতে পারেন। হোটেলের মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া আছে, প্রয়োজনে ফোন করে আপনারা ইনফরমেশন নিতে পারেন। এবার চলুন রুমগুলো দেখা যাক। এটা হলো করিডোর। করিডোরের দুই পাশে দেয়ালে দৃষ্টিনন্দন পেইন্টিং ঝোলানো আছে। এছাড়া করিডোরের লাইটিংগুলো চমৎকার। রুম নাম্বার 306, এই রুমটাতে আমি ছিলাম। রুমে একটা সুন্দর বেড রয়েছে। বেডের পাশে একটি ছোট টেবিল, টেবিলের উপর টয়লেট টিস্যু, শ্যাম্পু, সাবান, এগুলো কমপ্লিমেন্টারি হোটেল থেকেই দেওয়া হয়েছে। বেডের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর। এই রুমটা একটি নন এসি কাপল রুম। তবে এই রুমের পাশে যে 305 নাম্বার রুমটা, সেই রুমটা এসি কাপল রুম। রুমে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এছাড়া একটা বেশ বড়সড় আলমারিও পাবেন। এই হোটেলটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, কাজে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আলমারিটাও নতুন, যেহেতু নতুন হোটেল তাই এদের সব ফার্নিচারও নতুন। এছাড়া এই হোটেলে ফ্যান কিন্তু দুইটা, একটা হলো সিলিং ফ্যান আর একটা হলো টেবিল ফ্যান। যাই হোক, এবার এই হোটেলের মূল আকর্ষণ ব্যালকনির দিকে যাওয়া যাক। ব্যালকনিতে দাঁড়ালেই সামনে একটা পুকুর দেখতে পাবেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো আপনারা দেখতে পাচ্ছেন সামনে চন্দ্রনাথ পাহাড়ে চূড়া দেখা যাচ্ছে। ওই যে দূরে যে পতাকাটা উঠছে, ব্রাজিলের পতাকা, ওই পতাকাটার ঠিক পেছনেই চন্দ্রনাথের ওই মন্দিরটা। এখন ওয়েদার কিছুটা মেঘলা, এজন্য চন্দ্রনাথের মন্দিরটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে যখন ঝলমলে রোদ থাকে তখন মন্দিরটা স্পষ্টভাবে দেখা যায়। এই হিলভিউ ব্যালকনির জন্য এই রুমের ভাড়া কিছুটা বেশি। রুমের লাইটিংটাও চমৎকার। এই রুমের ভাড়া আমার কাছে নিয়েছিল 1200 টাকা, যেহেতু আমি শুক্রবার গিয়েছিলাম। তবে শুক্রবার ছাড়া গেলে 1000 টাকায় এই রুমটা আপনারা পেয়ে যেতে পারেন। এবার রুমের ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমে সবই আছে, শুধু বেসিনটা নেই। যেহেতু নতুন হোটেল, ওনারা বলেছে আগামী 2-3 মাসের মধ্যে বেসিন লাগানো হয়ে যাবে। এই যে এই সাইডে বেসিন লাগানোর জায়গা আছে। এখন 4 জনের একটা রুম দেখাই। এই রুমে 4 জন থাকতে পারবেন। রুমে 2টা বেড আছে, 2 বেডের মাঝখানে একটা মিরর এবং একটা ছোট টেবিল আছে। এছাড়া রুমের এই সাইডে একটা আলমারি আছে। এই রুমে লাইটিংটাও চমৎকার। রুমে ফ্যান আছে, যদিও এটা একটা এসি রুম এবং এসিটা সম্পূর্ণ নতুন। শুক্রবার এই রুমের ভাড়া ছিল 1800 টাকা। এই রুমের সাথে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ একটা হোটেল। এই হোটেলে কাবিননামা ছাড়া কোনো কাপল অ্যালাউড না। হোটেলের সামনে যে পুকুরটা, এই পুকুরে কিন্তু বেশ কিছু পানকুড়ি এবং বক দেখতে পারবেন। দর্শক, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং সীতাকুণ্ড সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।